আমাদের এখানে স্ক্রিনে এখানে ফার্নিচার দেখতে পারতেছেন। আজকে আমরা এমন একটি ফার্নিচার একটি প্রেজেন্টেশন তৈরি করব। যখন ফার্নিচার এখানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট নিয়ে আসতে হয় তখন আপনারা সহজে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখান থেকে আমি নতুন একটি স্লাইড ওপেন করে নিই। এখানে মাউসটা রেখেছি, মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর এখানে নিউ স্লাইডের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে একটি স্লাইড ওপেন হয়ে গেছে। আমরা প্রথম যে স্লাইডটা তার মতো আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য দ্বিতীয় স্লাইডের উপরে ক্লিক করলাম, করার পর উপর রিবন বারে গিয়ে এখানে ইনসার্ট ট্যাবের আছে তার উপরে গিয়ে ক্লিক করুন। তারপরে এখান থেকে লেখা আছে 3D মডেলস, তার উপরে গিয়ে এখানে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন চলে আসছে, একটা হলো দিস ডিভাইস, একটা হলো স্টক 3D মডেলস। আমরা দিস ডিভাইসের উপরে আমরা ক্লিক করব না, তার নিচে দেখুন আছে স্টক 3D মডেলস, তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। একটু ওয়েট করুন, দেখুন আপনাদের এখানে চলে আসছে। আমি আপনাদেরকে একটু বলে রাখি, যখন আপনারা 3D মডেলস যখন ক্লিক করবেন, যখন স্টক 3D মডেলস উপরে ক্লিক করবেন, তখন আপনাদের এখানে ইন্টারনেট কানেকশন দরকার হবে। তার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন। তারপর এখানে ক্লিক করুন, চলে আসছে। তারপর এখানে দেখুন লেখা আছে, এর নিচে দেখুন লেখা আছে ফার্নিচার, ফার্নিচার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তার জন্য সর্বপ্রথম দেখুন তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। তারপর এখানে দেখুন লেখা আছে ইনসার্ট, তার উপরে ক্লিক করুন। একটু ওয়েট করুন, আপনাদের সামনে এখানে চলে আসবে। দেখুন আপনাদের সামনে এখানে চলে আসছে। এটি আপনারা এক জায়গা থেকে আপনারা এইভাবে এখানে নিয়ে আসতে পারেন। আমি এখানে রাখবো, আমি চাইলে এটা ছোট করতে পারি, বড় করতে পারি। এইভাবে এখান থেকে বড় করতে পারবেন, আবার এইভাবে আপনারা এখানে ছোট করতে পারবেন। এখানে যে প্রথম ফার্নিচারটা এটা আমরা নিয়ে আসছি, তারপর এখান থেকে দ্বিতীয় যে ফার্নিচারটা সেই ফার্নিচারটা আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য এখানে কি করবেন, এখানে দ্বিতীয় নাম্বার স্লাইডের উপরে ক্লিক করুন, তারপর এখানে ইনসার্টের উপরে ক্লিক করুন, এখানে 3D মডেলস এর উপরে ক্লিক করুন, এখানে স্টক 3D মডেলস তার উপরে ক্লিক করুন। একটু ওয়েট করুন, দেখবেন আপনার সামনে এখানে চলে আসছে। তারপর ফার্নিচারের উপরে ক্লিক করুন। দেখুন এখানে দেখুন আমাদের 2 নাম্বার যে পিকচারটা সেই পিকচারটা এখানে আছে, তার উপরে গিয়ে ক্লিক করুন, তারপর এখানে ইনসার্টের উপরে ক্লিক করুন। একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের সামনে এখানে চলে আসছে। এখানে নিয়ে আসুন। আপনারা চাইলে প্রথম ফার্নিচারের মতো আপনারা এটা ছোট করতে পারেন, আবার আপনারা বড় করে নিতে পারেন। যখন প্রথম যে স্লাইডটা করেছি সেই স্লাইডটা দেখুন আমাদের প্রথম যে ফার্নিচারটা সেই ফার্নিচারটা দেখুন আমরা এখন সামনের দিকে চলে আসছে, কিন্তু দ্বিতীয় যে স্লাইডের উপরে আছে তার ফার্নিচারটা দেখুন আমাদের এখানে এটার মতো আমাদের এখানে নেই। ঠিক একইভাবে প্রথমটা উপরে ক্লিক করলাম, এখন যে দ্বিতীয় যে ফার্নিচারটা আছে সেই ফার্নিচারটা দেখুন একটু এদিকে রয়েছে, কিন্তু আমাদের এখানে যে 2 নম্বর যে ফার্নিচারটা এটা আমাদের এখানে সোজা বরাবর রয়েছে। তার জন্য প্রথম ফার্নিচারের মতো আমরা কিভাবে এটা আমরা নিয়ে আসবো। আপনার চাইলে এটা কি অনেক ধরনের আপনার চেঞ্জ করে নিতে পারেন। এখন এখানে স্লাইডের উপরে ক্লিক করুন, এখানে প্রথম যে ফার্নিচারটা আছে তার উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন মাঝে একটা অপশন দেওয়া আছে, সেই অপশনটা দিয়ে আপনারা এখানে রাখার পর মাউস দিয়ে এখানে চেপে নিচে নিয়ে আসুন। দেখুন আগেটার মতো চলে আসছে। দেখুন প্রথমটার মতো আমাদের দ্বিতীয়টা এখন আমাদের চলে আসছে। ঠিক একইভাবে আবার আপনারা এখানে ক্লিক করুন। আপনারা এইভাবে না চাইলে আপনারা এটা মাউসটা এখান থেকে উপর দিকে নিয়ে আসুন। দেখুন উপর দিকে নিয়ে আসলে দেখুন এটা আপনারা দেখুন আমাদের একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আপনারা রাখতে পারেন। আবার আপনারা এটা মাউস দিয়ে ডান দিকে নিয়ে আসুন। দেখুন আমাদের একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যাচ্ছে। তারপর এটা আপনারা ধরে এখান থেকে বাম দিকে নিয়ে আসুন, তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আপনারা যেইভাবে আপনারা ঘুরুন না কেন সেইভাবে এটা আপনারা এখানে দেখুন তৈরি হয়ে যাবে। এইভাবে প্রথমটা ছিল, এইভাবে আমরা এখানে রেখেছি। যে ফার্নিচারটা আছে সেই ফার্নিচারটা একটু এদিকে রয়েছে। আমাদের যেটা 2 নাম্বার যেটা আছে সেটা আমাদের এখানে সোজা রয়েছে। তার জন্য আগেরটার মতো করবো কিভাবে, এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন। দেখুন মাঝে যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে এখান থেকে বাম দিকে নিয়ে আসুন। দেখুন বাম দিকে যখন নিয়ে আসবো দেখুন আমার প্রথমটার মতো আমাদের এখানে হয়ে গেছে। দেখুন প্রথমটা যেমন ছিল আমাদের দ্বিতীয়টা তেমন আমাদের এখানে স্লাইডটা দ্বিতীয়টা আমাদের এখানে প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, আবার এইভাবেও আপনারা নিতে পারেন। আপনার যেমন ইচ্ছে সেমন আপনারা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন। দেখুন আমরা এইভাবে আমরা তৈরি করতে পারছি। এইভাবে আপনারা সহজেই ফার্নিচার একটি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।